প্রথম প্রশ্ন, সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়া যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, দোয়া মাসুরা না পড়লে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয়, মেয়ে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয়? মোট কথা, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে জানাবেন। চতুর্থ প্রশ্ন, গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা? নিরুপায় হয়ে বসলেও কি গুনাহ হবে? পঞ্চম প্রশ্ন, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয়? শুনেছি এক পোয়া চাউল ভিক্ষুককে দিতে হয়, এটা কি সঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তনূদু থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা? নিরুপায় হয়ে বসলেও কি গুনাহ হবে? দেখুন, এটি আমাদের মুসলিম জাতির একটি বড় দুর্বলতা এবং অক্ষমতার একটি বিষয় যে আমরা ইসলামী চেতনা নিয়ে, ইমানি চেতনা নিয়ে এমন কোনো কাজ করতে পারি না, জাতীয় অথবা রাষ্ট্রীয় কাজে আমাদের ইমানি চেতনা দেখা যায় না, অথবা আমাদের ইসলামী চিন্তা ফিকির দেখা যায় না। যার কারণে অনেক মুসলিমরা, যদি মুসলিম কোম্পানিও যদি গাড়ি তৈরি করে, এমন ভাবে গাড়িগুলো বানায় না বা মডিফাই করে না যেন পুরুষ মহিলাদের আলাদা বসার সিট থাকবে অথবা মেয়েদের বসার জন্য পর্দার ব্যবস্থা থাকবে, এমন কোনো ব্যবস্থা নেই, অথচ এটা হওয়া উচিত। এজন্য আসলে উচিত হলো এমন কোনো গাড়ি তৈরি করা, এটা আমাদের খুব খেয়াল রাখা দরকার। হ্যাঁ, যদি এখন আপনি গাড়িতে উঠেছেন, সাধারণ গাড়িতে, এখন আপনি সেখানে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা, আপনি উঠেছেন, এখন পাশে হয়তো সিটে পর নারী বসে আছে অথবা পর পুরুষ বসে আছে, তো পাশে আপনি বসবেন কিনা? প্রথমত বিষয় হলো, যদি আপনার উপায় থাকে, অন্য কোনো সিট থাকে অথবা দাঁড়িয়ে থাকার যদি ব্যবস্থা থাকে, আপনার জন্য দাঁড়িয়ে থাকা যদি সম্ভব হয়, তাহলে আপনি পুরো ওই পর নারীর পাশে অথবা পর পুরুষের পাশে বসবেন না, এবং বসা আপনার জন্য উচিত হবে না, কেননা শয়তানের ওয়াসওয়াসা দিতে তো সময় লাগে না। এজন্য এমন সিটে আপনার জন্য বসাই উচিত নয় যেখানে পাশে পুরুষ অথবা কোনো নারী বসে আছে। হ্যাঁ, এখন হয়তো দূর এলাকার সফর, আপনি বসা ছাড়া সম্ভব নয়, অন্য কোনো সিটও নেই, অন্য কোনো উপায়ও নেই, তাহলে আপনি বসতে পারেন, তবে আপনার সর্বোচ্চ সতর্কতার সাথে বসতে হবে যেন শরীরে টাচ না লাগে। পরপুরুষের শরীরে অথবা পর নারীর শরীরে যদি আপনার যেন টাচ না লাগে বা একেবারে ক্লোজ যেন না হয়, এই বিষয়ে খুব খেয়াল রাখতে হবে, একেবারে চেপে বসতে হবে। আর যদি আপনি ইচ্ছাকৃত যদি টাচ করেন, ইচ্ছাকৃত যদি ক্লোজ হন, তাহলে তো অবশ্যই গুনাহ হবে। এমনকি এটাকে হাদিসে জিনার কথা বলা হয়েছে, স্পর্শ করা এটি জিনা বলা হয়েছে। সুতরাং আপনি জিনার গুনাহগার হবেন যদি আপনি ইচ্ছাকৃত সানন্দে টাচ করেন বা আপনি যদি ক্লোজ হয়ে বসতে চান। তো এই বিষয় থেকে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয়? শুনেছি এক পোয়া চাউল ভিক্ষুককে দিতে হয়, এটা কি সঠিক? দেখুন, কোরআনুল কারীম যখন আমরা পড়বো, যখন ধরবো, তখন খুব সর্বোচ্চ সতর্কতার সাথে ধরা উচিত, পড়া উচিত, যেন হাত থেকে পড়ে না যায়, যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। হ্যাঁ, এখন আপনি সর্বোচ্চ সতর্কতা থাকা সত্ত্বেও কখনো কখনো ভুলক্রমে যদি পড়ে যায়, অনিচ্ছাকৃত যদি হাত থেকে পড়ে যায়, তাহলে আপনি কোরআনের প্রতি যেই ভালোবাসা, যেই মমত্ববোধ, যেই মহাব্বত, এটার থেকে আপনি যদি তাকে একটু চুমু দেন, একটু যদি বুকে জড়িয়ে নেন, এটাই যথেষ্ট। আপনার সেক্ষেত্রে চাল দেওয়ার কথা যে বলা হয়, এক পোয়া চাল দিতে হবে, এই কথাটা সহি নয়। আপনার যে চাউলই দিতে হবে এমন কোনো বিষয়ও নেই, আবার এক পোয়াই দিতে হবে এমন কোনো বিষয় নেই। হ্যাঁ, যেহেতু কোরআনুল কারীম পড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কিছু দান সদকা করে দিলে সেটা ভালো, তবে এটা যে জরুরি এমন নয়, করে দিলে দিতে পারেন, তবে চাউল দেওয়া অথবা এক পোয়া, এই কথাটি সহি নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, দোয়া মাসুরা না পড়লে নামাজ হবে কিনা? দেখুন, দোয়া মাসুরা নামাজে এটি সুন্নাতে জায়েদা একটি আমল, অর্থাৎ মূলত নামাজ হয় না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি ফরজ ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হয় না। আর ওয়াজিব যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলেও নামাজ হয় না। আবার অনিচ্ছাকৃত ছেড়ে দেওয়ার পরে যদি সিজদায়ে সাহু দেয়, নামাজ হয়ে যায়, সিজদায়ে সাহু না দিলে নামাজ হয় না। আর সুন্নতে মুআক্কাদা হোক আর সুন্নতে জায়েদা হোক, ইচ্ছাকৃত ছাড়ুক আর অনিচ্ছাকৃত ছাড়ুক, নামাজ হয়ে যাবে। তবে উত্তম বা উচিত হলো সুন্নাত সমূহ আদায় করেই নামাজ আদায় করা। নামাজের পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য অবশ্যই সুন্নাত সহ নামাজ আদায় করবে, দোয়া মাসুরা পড়েই নামাজ আদায় করবে। হ্যাঁ, আপনি যদি কখনো যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে যদি সালাম ফিরিয়ে দেন, তাতেও নামাজ হয়ে যাবে। তবে উচিত হলো দোয়া মাসুরা পড়েই নামাজ শেষ করা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয়, মেয়ে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয়? মোট কথা, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই।
দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় ওহী স্বরূপ এবং বান্দাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেয়ে বাচ্চা দেখে, যে সে কোনো মেয়ে বাচ্চাকে স্বপ্নে দেখলো অথবা যে কোনো বাচ্চাকে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা একই ব্যাখ্যা, যে তার জীবনে দুঃখ কষ্টের লক্ষণ, দুঃখ কষ্ট আসতে পারে, তাকে দুঃখ কষ্ট বিপদ আপদের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আর কেউ কেউ বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেয়ে বাচ্চা, তাহলে এই স্বপ্নের একটি ব্যাখ্যা হলো যে সে কাজ দুর্বল হয়ে যাবে, যেই কাজ সে করার ইচ্ছা করছে সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না, অসহায়ত্ব দেখা দিতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মেয়ে বাচ্চাকে কোলে নিয়েছে, লালন পালন করছে, খাবার খাইয়ে দিচ্ছে, আদর যত্ন করছে, এমন স্বপ্ন দেখে, এটি অবশ্য আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। জীবনে কল্যাণ আসতে চলেছে, আপনি প্রচুর কল্যাণ লাভ করবে এবং সাথে সাথে আপনি সুনাম সুখ্যাতি অর্জন করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খুব সুন্দর সুশ্রী বালক বালিকা, ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি ব্যাপক মুনাফা লাভ করবেন, অর্থ সম্পদ লাভ করবেন, আপনার ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে, দুগ্ধপোষ্য শিশুর মতো হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে আপনার মনের আশা পূরণ হবে না, আপনার উদ্দেশ্য সফল না হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো বাচ্চাকে দুধ পান করাতে দেখে, দুধ খাওয়াতে দেখে, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা একই ব্যাখ্যা, যে সে নিরাপদ প্রসব লাভ করবে, তথা শীঘ্রই তার যদি স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে অথবা কোনো নারী যদি গর্ভবতী হয়ে থাকে, এই স্বপ্নে যদি সন্তানকে দুধ পান করাতে দেখে, বুঝতে হবে শীঘ্রই সে নিরাপদ প্রসব করবে। আর যদি দেখে আর যদি তার স্ত্রী যদি গর্ভবতী না হয়ে থাকে অথবা সে নিজে যদি গর্ভবতী না হয়ে থাকে, বুঝতে হবে শীঘ্রই সুসন্তান লাভ করবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়া যাবে কিনা, পড়লে কি কোনো নামাজ হবে? দেখুন, সূর্য ওঠার পরে আপনি ফজরের নামাজ পড়বেন কেন? আসলে মূলত ফজরের নামাজের সময় হলো সুবে সাদিক থেকে নিয়ে আপনার সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য উঠে গেলে তখন আপনার ফজরের রক্ত শেষই হয়ে যায়। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঘুমের অপারগতার কারণে যদি ফজরের নামাজ যথাসময়ে আদায় না করতে পারে, তাহলে তার ফজরের সময় হলো যখন সে ঘুম থেকে জাগ্রত হয়েছে তখন। যেহেতু ফজরের সময়টা কিছুটা অলসতার সময়, ঘুমের সময়, এজন্য কখনো কখনো ভুল কর্মে কাজা হয়ে যেতে পারে। আবার ইচ্ছাকৃত কাজা করা কিন্তু মারাত্মক অন্যায়, বড়ই গুনাহ এবং জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একক তো নামাজ ইচ্ছাকৃত কাজা করা, এজন্য আপনি ইচ্ছাকৃত অলসতা করে ফজরের নামাজ কাজা করে দিবেন, এটা আপনার জন্য মোটেই উচিত হবে না। এই বিষয় থেকে আপনার বিরত থাকতে হবে। হ্যাঁ, যদি আপনি বিশেষ প্রয়োজনেই আপনার ফজরের নামাজ কাজা হয়েই যায়, সূর্য ওঠার আগে পড়তে পারেননি, তাহলে আপনি সূর্য ওঠার পরে পড়তে হবে। সূর্য ওঠার সময় তো নামাজ পড়া হারাম, আর সূর্য ওঠার পরে 15 থেকে 20 মিনিটও আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, মাকরুহ। সুতরাং এই 20 মিনিট পরে আপনি ফজরের নামাজ কাজা পড়ে নেবেন। আর জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি ফজরের নামাজ কাজা পড়ে নেন, তাহলে আপনার জন্য ফজরের ফরজ সহ সুন্নত কাজা পড়া জরুরি, বা সুন্নত নামাজেরও কাজা পড়বেন। আর যদি তারপরে আপনি ফজরের নামাজ কাজা করেন জোহরের পরে, তাহলে আপনার জন্য সুন্নত পড়া জরুরি নয়, শুধু ফরজ কাজা পড়লেই হবে।